প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহে সেই সকল ছোটখাটো ঘটনা জেনে নেওয়া যাক। ব্যবসায়িক মন্দার কারণে প্রযুক্তি দুনিয়ায় যেন কর্মী ছাঁটাইয়ের মড়ক লেগেছে। বড় বড় সব টেক জায়ান্টদের মতো আবারও 15% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কম্পিউটার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল। সম্প্রতি ইন্টেলের ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী $1.6 বিলিয়ন ক্ষতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইন্টেলের কর্মী সংখ্যার হিসেবে ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াবে 18,000, আর এতে খরচ কমবে $20 মিলিয়ন। ত্রৈমাসিক আয় সন্তোষজনক না হওয়া আর ইন্টেলের কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোকে যথাযথ ব্যবহার করতে না পারাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন ইন্টেলের চিফ এক্সিকিউটিভ প্যাট গেলসিঙ্গার। বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভারের বাজারে ইন্টেল একটি প্রথম সারির প্রতিষ্ঠান। তবে এআই অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত চিপগুলির ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে প্রতিষ্ঠানটি সংগ্রাম করেছে। 2022 সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি একটি খরচ কমানোর পরিকল্পনা করে, যার উদ্দেশ্য ছিল 2023 সালে বার্ষিক খরচ $3 বিলিয়ন কমানো। ওপেন এআই চ্যাট জিপিটিতে এতদিন প্রম্পটিং করতে হতো টেক্সটের মাধ্যমে, আর চ্যাট জিপিটিও কথোপকথন করত টেক্সটের ভিত্তিতে। তবে এবার অ্যাডভান্স ভয়েস মোডের মাধ্যমে মানুষের মতো কথোপকথন করার সুযোগ নিয়ে আসতে যাচ্ছে ওপেন এআই। এই সুবিধাটি জুনে লঞ্চ করার কথা থাকলেও পরবর্তীতে তা পেছানো হয়। নতুন এই অডিও সক্ষমতা ব্যবহারকারীদের চ্যাট জিপিটির সাথে কথা বলতে এবং রিয়েল টাইম প্রতিক্রিয়া পাওয়ার অনুমতি দেবে। 19 জুলাইয়ের পর আবারও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশে বিভ্রাটে পড়ল মাইক্রোসফট পরিষেবা। ইমেল, মাইক্রোসফট 365, এক্সবক্স লাইভ, আউটলুক ও মাইনক্রাফটের অধিকাংশ সেবা বঞ্চিত হল এই দেশগুলোর গ্রাহকেরা। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনার মুখোমুখি হন তারা। এই ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফট বিভ্রাটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। এর আগে গত মাসে 80 লক্ষ কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেম বসে যাওয়ার মতো ঘটনা ঘটে। মূলত সাইবার সিকিউরিটির সংস্থা ক্রাউড স্ট্রাইক হোল্ডিংস ইনকর্পোরেটেডের সফটওয়্যার আপডেটের সমস্যা থাকাতেই এই বিপত্তি ঘটে। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের পাশাপাশি এবার কম্পিউটারেও যুক্ত হবে সার্কেল টু সার্চ সুবিধা। এই সুবিধার ফলে অনলাইনে থাকা পণ্যের ছবির মাধ্যমে সার্চ করে খুব সহজেই ওই পণ্যের বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। সাথে সাথে জানতে পারবেন পণ্যের দাম ও বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। এই বছরের জানুয়ারিতেই মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সার্কেল টু সার্চ সুবিধা চালু করে গুগল। উইন্ডোজ ও ম্যাক চালিত কম্পিউটারের জন্য সম্প্রতি ক্রোম ব্রাউজারে ড্রাগ টু সার্চ নামে পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।